নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিয়ানমার থেকে অবৈধ পথে আসছে গরু মহিষ। এতে দুশ্চিন্তায় কক্সবাজারের প্রান্তিক খামারিরা। একই সাথে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে কোরবানি পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন অলিউড রনি। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলমান থাকলেও চোরাকারবারিরা থেমে নেই। প্রতিদিনই দেশের সীমান্ত পেরিয়ে অবৈধ পথে ঢুকছে গরু মহিষ। কক্সবাজার জেলায় কোরবানির ঈদে গবাদি পশুর মজুদ চাহিদার তুলনায় বেশি থাকার পরেও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চোরাকারবারিরা মিয়ানমার সীমান্ত দিয়ে দিনে ও রাতের অন্ধকারে নিয়ে আসছে শত শত গরু। অবৈধ পথে আসা এসব গরু ও গোখাদ্যের মূল্য বৃদ্ধি ভাবিয়ে তুলছে খামারিদের। মিয়ানমার থেকে চোরাই গরু আসার কারণে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। বেশি দাম বেড়ে গেছে, তার জন্য আমরা একটু কমায় খাওয়াইতে হলে খাওয়াইতে হবে আমাদের থেকে। বাধ্যতামূলক গরুর খাদ্য খাওয়াইতে হবে না, গরু সুস্থ হবে না। সীমান্ত পথে গরুর চোরাচালান বন্ধ করা গেলে গবাদি পশুর ন্যায্য মূল্য পাবে খামারিরা, জানান এই প্রান্তিক খামারি। মায়ানমারের গরুগুলি আমাদের জন্য বড় একটা ঝুঁকির কারণও হয়ে যায়। খোঁড়া রোগ সরাই ফেলা, ওনারা কোনো ভ্যাকসিনাইজেশন করে না, কোয়ারেন্টাইন করে না, যার দরুন আমাদের দেশের বাজারগুলিও ধ্বংস হয়ে যায়। জেলায় চাহিদার তুলনায় গবাদি পশুর মজুদ বেশি জানিয়ে অবৈধ পথে গরুর চোরাচালান বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। চোরাই পথে কিছু করে বিচ্ছিন্নভাবে আসতেছে, আমরা টাইম টু টাইম আমাদের কাছে কোন নলেজে আসলে আমরা ডিজিবিকে এটা জানাই এবং প্রশাসনকে জানাই। বিজিবিও আমাদেরকে কথা দিয়েছে যে মায়ানমারের গরু যাতে এদেশে আসতে না পারে। কক্সবাজার জেলায় এবছর 1,96,000-এর বেশি গবাদি পশু মজুদের বিপরীতে গবাদি পশুর চাহিদা রয়েছে 1,75,000। অলিউল রনি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।